প্রিয়রঞ্জনের থেকে নিজের মেয়ের ছবি দেখে খুশি হলো অনিমেষ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে অনিমেষ রায় চলে যাচ্ছিল নিজের মতোই, কিন্তু অনিমেষ রায়কে ফলো করতে থাকে কিছু গুন্ডা। আর ফলো করতে করতে অনিমেষ রায়ের কাছ পর্যন্ত পৌঁছে গিয়ে অনিমেষ রায়কে জোর করে গাড়িতে তুলে একটা গোডাউনে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই দেখা যায় আখি বাড়িতে এসে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায়ী আমি যদি ওইভাবে না যেতাম তাহলে হয়তো এই বড় বিপদটা ঘটতো না। কি করব আমি এখন? না, আমাকে কিছু একটা করতেই হবে। তার মধ্যেই দেবা এসে বলে, কি হয়েছে, তুমি এখনও চোখের জল ফেলছো? আখি তখন বলে, আমার খুব খারাপ লাগছে, আমি এইভাবে ঝিলিকের জীবনটা নষ্ট করে দিলাম, এটা একদমই ঠিক হলো না। দেবা বলে, আরে বাবা, তুমি কেন ঝিলিকের জীবন নষ্ট করবে? সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। তোমরা তো অনেক কিছু করেছো আর এতটাই মিথ্যে কথা বলে দিয়েছো যে অপর মানুষের সেটা মেনে নিতে একটু সময় লাগছে, তাই বলে তুমি এরকম ভেঙে পড়ো না। আখি বলে, আমি ভাবছিলাম আমি ছাতা বাড়িতে যাব, সেখানে গিয়ে গৌরব স্যারের পায়ে ধরে বলবো সবটা, আশা করি উনি ক্ষমা করে দেবেন। দেবা বলে, না তুমি যাবে না, এখন তুমি একটু ধৈর্য ধরো, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। ঝিলিকের সংসার আমি এইভাবে ভেঙে যেতে দেব না, তার জন্য যতই স্ট্রাগল করতে হোক না কেন আমি করব, আমি তোমার পাশেই আছি। আখির খুব ভালো লাগে দেবার এই কথাগুলো শুনে। এর মধ্যেই প্রিয়রঞ্জন চলে গেছে। প্রিয়রঞ্জন গিয়ে অনিমেষের সাথে কথা বলতে শুরু করে। অনিমেষ তখন বলে, অনেক দিন পর তাহলে আবার আমরা দুজনা মুখোমুখি। প্রিয়রঞ্জন, তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো, কোথায় আমার মেয়েরা, আমার বউ কোথায় রয়েছে বলো? চুপ করে থাকবে না। প্রিয়রঞ্জন বলে, এই যে এই কাগজটাতে সই করে দাও, তারপরে আমি তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে তোমার হাতে তুলে দেব। অনিমেষ তখন বলে, আমি বিশ্বাস করি না তোমার কথা, তুমি চাইলে সব কিছুই করতে পারো, ক্ষমতা রয়েছে না এখন তোমার হাতে, তাই জন্যই। কিন্তু আমিও বলছি, আমি এই পেপারে কিছুতেই সই করব না, তার জন্য যদি আমার জীবন চলে যায় তো যাক, কিন্তু আমি সই করব না। এরপরে অনিমেষ রায়কে মারধর দেবে বলে ঠিক করেছে প্রিয়রঞ্জন। তখন অনিমেষ বলে, কি হয়েছে, মারবে? মারো, কিন্তু একটা কথা জেনে রাখো, তোমার এই কুকীর্তি একদিন সবার সামনে আসবেই, কেউ আটকাতে পারবে না। প্রিয়রঞ্জন বলে, তুমি তোমার মেয়ের কাছে যেতে চাও তো? আমি তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাব, তোমার মেয়ের ছবি দেখাচ্ছি তোমাকে। এই হলো আখি। কিন্তু আখিকে তো ঝিলিক হিসেবে চেনে অনিমেষ রায়, সেই জন্যই হাসতে শুরু করে আর বলে, প্রিয়রঞ্জন, তুমি আর কত মিথ্যে কথা বলবে? আমি খুব ভালো মতন জানি এটা আখি নয়, এটা হলো ঝিলিক। এরপরে প্রিয়রঞ্জন অবাক হয়ে যায় আর বলে, কি বলছে অনিমেষ এগুলো? আর কেনই বা বলছে? যেখানে আমি বলছি এটা আখি, সেখানে ও বলছে এটা ঝিলিক। না, হিসাব তো কিছুতেই মিলছে না। আসলে ঝিলিককে চেনেই অনিমেষ, আর এটা বুঝতে পারছে না প্রিয়রঞ্জন। প্রিয়রঞ্জন বলে, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি, বারবার অনেক সময় এমনভাবে এসেছে যেন মনে হয়েছে দুজন যমজ বোন। হিসাবটা এখানেই কেমন যেন গরমিল খাচ্ছে। অনিমেষ রায়কে কোনোভাবেই জব্দ করতে পারছিল না পিয়ারকে। অন্যদিকে ঝিলিক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে গৌরব মেয়েদেরকে নিয়ে নাচ গান হইহুল্লোড় করতে থাকে, আর সেখানে জুডো ঝিলিক গিয়ে মেয়েগুলোকে বেধড়ক মার মেরেছে। আর এরকম স্বপ্ন দেখে খাট থেকে পড়ে যায়। ঝিলিক তখন বলে, না না, এই রকমটা চলতে দেওয়া যাবে না, আমার পেয়ারেলাল অন্য কোথাও যাবে না, এই জন্যই বুঝতে পেরেছি যে ওনার সাথে সাথেই আমাকে থাকতে হবে। কিন্তু আমি কি করে এখন ফেরত যাব? এই সব কিছু হয়েছে দেবার জন্য। দেবা যদি এই বাড়াবাড়িটা না করতো তাহলে আজকে আমাকে আর এই দিনটা দেখতে হতো না। পুষ্প এসে বলে, এই তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি কেন? তুই আরও বেশি ঘুমা, তোকে আমি তালা বন্ধ করে জল আনতে যাব। ঝিলিক তখন বলে, দেখো মা, আমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি চাইলেও আর আমাকে আটকে রাখতে পারবে না। আমি এখন আমার বরকে ফোন করব আর ওকে বলবো এখান থেকে আমায় যেন নিয়ে যায়। পুষ্প তখন বলে, শোন, তুই আমার মেয়ে, তুই একদম বেশি কথা বলবি না, আমি যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে, আর তুই যদি সেটা না শুনিস তাহলে তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো, বুঝেছিস? তাই বেশি আর বাড়াবাড়ি করিস না। মনে মনে ঝিলিক ভাবতে থাকে, আমি যে ওই বাড়িতে ফিরে যাব সেটাও তো হবে না, তার সব রাস্তাই তো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু হাল ছাড়লে চলবে না, কিছু একটা আমাকে ভাবতে হবে, কি ভাববো সেটাই এখন নিজেই ভাবতে হবে। অন্যদিকে দেখা যায় যে গৌরব বসে বসে খেতে থাকে। গৌরবের মনে পড়ছে ঝিলিকের কথা,
কিন্তু তবুও গৌরব ভুলে যেতে চাইছে। এরপর আতরকে ফোন করেছে ঝিলিক আর বলে, আমি আঁখি বলছি পেয়ারেলাল কি করছে গো? জানো, কালকে আমাকে রাস্তার মধ্যে ফেলে চলে গেছে। আমি এখন ফ্লাইওভারের নিচে রয়েছি, সেখান থেকে গঙ্গার দিকে যাচ্ছি। তখন আতর বলে, তোকে গৌরব এইভাবে শাস্তি দিয়েছে? এই, তুই গঙ্গার দিকে যাবি না, তুই তো সাঁতারই পারিস না, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? দেখ, তুই এরকম করিস না আঁখি, আমাকে একটু সময় দে, আমি গিয়ে নিয়ে আসছি, নাহলে আমি গৌরবকে পাঠাচ্ছি। ঝিলিক বলে, গৌরব আসবে না, ও আমার ওপর অনেক রাগ করেছে, শুধু শুধু আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে। আতরদি, তুমি কিছু করো। আচ্ছা, ও কি করছে? আতর বলে, ও তো খেতে বসেছে আর আমি এখন ওপরে দাঁড়িয়ে আছি। তখনই ঝিলিক বলে, তুমি এক কাজ করো, তুমি কানে হেডফোন লাগিয়ে আস্তে আস্তে নিচে যাও, যাতে তোমার মারফতে আমি পেয়ারেলালের কথাগুলো শুনতে পারি, আর তুমি আস্তে আস্তে কথা বলবে। তখনই আতর বলে, ঠিক আছে, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে। এরপর আতর আস্তে আস্তে নিচে যাচ্ছে আর কানে হেডফোন লাগানো রয়েছে। তখনই জেঠুমণি বলে, দেখ গৌরব, আখির সাথে তোর যাই ঝামেলা হোক না কেন, তুই এইসব নিয়ে ভাবিস না। স্বামী স্ত্রীর মধ্যে বড়সড় রকমের ঝামেলা হয়, আবার ঠিকও হয়ে যায়, কিন্তু তুই যদি একই রকম জেদ নিয়ে বসে থাকিস তাহলে কি করে হবে? বড় মাও তখন একই কথা বলে আর বলে, আখি মেয়েটা যে কতটা ভালো সেটা আমরা সবাই জানি, ও আসার পরেই তো সব কিছু বদলে গেছে। ও দাঁড়িয়েছিল বলেই ছাতা কোম্পানিটা আবারও ওপেন হয়েছে, আমার অপারেশনটা করালো। দেখ গৌরব, তুই রাগারাগি করিস না। পলি তখন বলে, আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে গৌরব যদি না আনতে চায় তাহলে তোমরাই বা শুধু শুধু জোর করছো কেন? জোর করার তো কোনো দরকার নেই। তখনই ঝিলিক বলে, হ্যাঁ, পিসিমণির তো আমাকে না নিয়ে আসলেই ভালো হয়, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি। গৌরব বলে, আখির যেখানে থাকার কথা ও সেখানেই আছে, তোমরা এইসব ব্যাপার নিয়ে একদমই চিন্তা করো না, ফালতু ফালতু চিন্তা করে তোমরা সময় নষ্ট করছো। নীলিমা তখন বলে, দেখেছো তো, গৌরব কারুর কোনো কথা শুনছে না, জানি না ও কবে আমাদের কথাটা শুনবে। এদিকে ঝিলিকের খুব খারাপ লাগে, আর অন্যদিকে ঝিলিকের মা জল আনতে গিয়ে ঝামেলা করতে থাকে। পুষ্প এমন ঝামেলা করছে যে ঝিলিক আর সহ্য করতে পারছে না। ঝিলিক তখন বলে, একবার মনে হচ্ছে এবার আমাকে যেতেই হবে। অন্যদিকে আখিও জল নিতে গেছে আর পুষ্পও ঝামেলা করতে থাকে। সবাই তো আখিকেই ঝিলিক ভাবছিল, কিন্তু আখি যে ঝিলিক নয় সেটা এবারে জানতে চলেছে। এরপর ঝিলিকও চলে গেছে। ঝিলিককে আটকে রেখেছিল পুষ্প, কিন্তু তবুও কাজ হয়নি। ঝিলিককে দেখে তো অবাক হয়ে গেছে দেবার, বলে, এই রে, আখিও তো জল আনতে গেছে। এখন যদি পাড়ার লোক আখি আর ঝিলিককে একসাথে দেখে নেয় তাহলে তো সমস্ত সত্যি জেনে যাবে। দেবা এসে ঝিলিককে বলে, তুই এখান থেকে যা, আখি গেছে জল আনতে, সবাই তোকে আর আখিকে একসাথে দেখে নিলে সত্যিটা তো জেনে যাবে। কিরে, তুই যা এখান থেকে। প্রথমে ঝিলিক যেতে না চাইলেও পরে ঝিলিক যেতে চাইছে, আর এদিকে আখি পুষ্পর সাথে কথা বলতে থাকে।